আজকে আমরা বলতাম যে নারীরা বাইরে যাবে, তারা পর্দা করে যাবে, ঘরে তো তারা নিরাপদ থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্দাশীল নারীরাও নিরাপদ নয়। আমরা চাইবো যে এখানে নারীদের এই সম্মান প্রতিষ্ঠার জন্য আমরা নারী পুরুষ সবাইকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ আসলে অর্ধেককে অসচেতন দেখে অসহযোগিতা নিয়ে আমাদের সমাজের পরিবর্তন সম্ভব নয়। শিশু আসিয়ার করুণ মৃত্যু আমরা আমাদের সমাজের জন্য একটি, আমি মনে করব সবার জন্য এটি একটি মানে দুঃখজনক বিষয়, এবং আমাদের দায়ভার আমরা কেউ এ থেকে মুক্তি নিতে পারবো না, প্রত্যেকে আমাদের এর জন্য দায়ভার রয়েছে। আর সাংবাদিকদের ভূমিকা আমি অনেক বেশি এই জন্য মনে করি, প্রিয় ভাইরা আপনারা অন্যভাবে নেবেন না। অনেক সময় যে অশ্লীল বিষয়গুলোকে হাইলাইট করা হয়, নৈতিক বিষয়গুলোকে সেভাবে হাইলাইট করা হয় না। আমরা একটা ঘটনাকে শুধু ঘটনা হিসেবে দেখব না, আমরা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার চেষ্টা করব। ঘটনাটা কেন ঘটেছে, এর প্রভাবটা কি, এর পেছনে কারণগুলো কি। শুধুমাত্র আমরা ঘটনাটা দেখলেই বিচার করলে হবে না, আমাদের ঘটনার অ্যানালাইসিসে যেতে হবে। সত্যিকারভাবে যদি আমরা এই ঘটনাগুলো, নির্যাতনের ঘটনাগুলোকে অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমাদের মূল সমস্যাগুলো বের হয়ে আসবে, যে নৈতিকতার বেসটা এত দুর্বল কেন হয়ে গেল আমাদের সমাজে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শরীফ শরীফার গল্প দেওয়া হয়েছে যেই বইগুলোতে, সেখানে আমরা কি আশা করতে পারি? এরকম একজন আসিয়া আজকে চলে গেছে, আমরা মিডিয়ায় হাইলাইটস হয়েছে, কিন্তু হাজারো আসিয়া তাদেরটা মিডিয়ায় আসেনি। প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা, আমি আশা করব আজকের এই নীরব প্রতিবাদ, আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আমরা চাই সরকারের কাছে একটি নারী বান্ধব পরিবেশ। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, আসলে সংস্কার তো সবার আগে দরকার ব্যক্তি সংস্কার। রাষ্ট্রীয় সংস্কার কখন হবে, দলের সংস্কার কখন হবে? যতক্ষণ পর্যন্ত ব্যক্তির সংস্কার না হবে, ব্যক্তির পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সংস্কারের থিওরি দিয়ে, ফর্মুলা দিয়ে আমাদের কখনো এই নৈতিক একটি সমাজ, মানবিক একটি সমাজ, ইনসাফপূর্ণ ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করা কখনো সম্ভব হবে না। আমরা এই রমজান মাসে 8ই মার্চে এমন একটি ঘটনার সম্মুখীন হয়েছি, যখন অবাক হতে হয় যে আমাদের নৈতিকতাটা কোথায় গিয়ে ঠেকেছে। একজন বাবার কাছে একজন সন্তান নিরাপদ না, একজন ভাইয়ের কাছে একজন সন্তান নিরাপদ না, তাহলে আমরা কোথায় অবস্থান করব? নারীরা, নারীদেরকে পর্দার কথা আমরা বলি, অবশ্যই নারী শালীনতার সাথে চলবে, কিন্তু তার মানে এই নয় যে যে নারী শালীনতার সাথে চলতে পারছে না তার উপরে অ্যাটাক করা হবে, তাকে নির্যাতন করা হবে। এটা কিন্তু কোনো সুস্থ সমাজের লক্ষণ নয়। একজন নারী হচ্ছে একটি সমাজে পানি ছাড়া যেমন জীবন চলে না, নারীর সুস্থ জীবনধারা ছাড়া সে সমাজ কখনো বিনির্মাণ করা সম্ভব নয়। সেই জন্য আমরা চাই যে একটি সমাজ বিনির্মাণের জন্য, সুস্থ শৃঙ্খলাপূর্ণ একটি নৈতিক সমাজ, মানবিক সমাজ গঠনের জন্য আমাদের নারীদেরকে সাপোর্ট দিতে হবে, নারীদেরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে, নারীদেরকে সকল ক্ষেত্রে তারা যেন নিরাপদ পরিবেশে, নিরাপদ কর্ম পরিবেশ তারা পায়, তারা যেন বাইরে গেলেও একটা নিরাপদ এনভায়রনমেন্ট পায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমি মনে করি সরকারের দায়িত্ব। সেই সাথে সাথে আমাদের মতো সচেতন যারা নাগরিক সমাজ আছি সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ নারী আজকে বাসে নিরাপদ নয়, রাস্তাঘাটে নিরাপদ নয়, ঘরে নিরাপদ নয়। একটি শিশুকে আমরা নিরাপত্তার সাথে তার ঘরে রাখতে পারছি না, তাহলে কোন সমাজ আমরা আগামীতে স্বপ্ন দেখাচ্ছি? আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্নকে, সে দেশ গড়ার স্বপ্ন আমরা এক একজন রূপরেখা দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা কেউ কিন্তু সত্যিকার সমাজ গড়ার জন্য শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিক ভিত্তি, নৈতিক বীজ বপন করার জন্য যে ব্যবস্থার মাধ্যমে মানুষের মানবীয় দিকগুলো, মানবিকতার বিকাশ ঘটবে, সেই দিকগুলোকে ইগনোর করে আমরা শুধুমাত্র আইন দিয়ে, এক পেশে একটি সিদ্ধান্ত দিয়ে সমাজকে আমরা কি করতে পারবো না? নিরাপদ একটি সমাজ তৈরি করতে পারবো না।